21শে ফেব্রুয়ারি শুধুই কি একটি দিবস, শুধুই কি একটি তারিখ? 1947 সাল ব্রিটিশ শাসন শেষে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান নিয়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষায় কথা বললেও 1948 সালে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. এতে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়, কারণ মোট জনসংখ্যার বেশিরভাগই ছিল বাংলা ভাষাভাষী। রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেওয়া সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈষম্যের প্রতীক হয়ে দাঁড়ায় তখন। এরপর 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে ঢাকা রাস্তায় নামে প্রতিবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল রাজপথ, স্লোগানে মুখর তরুণদের কণ্ঠস্বর। এই দাবিতে রাজপথে নেমেছিল তরুণ সমাজ, কিন্তু এই শান্তিপূর্ণ আন্দোলনের জবাব আসে গুলিতে। রাজপথে লুটিয়ে পড়ে তরুণরা। সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের রক্তে রঞ্জিত হয় বাংলার ইতিহাস। তাদের সেই আত্মত্যাগী আজ বাংলাকে দিয়েছে রাষ্ট্রভাষার মর্যাদা এবং বাঙালিকে দিয়েছে আত্মপরিচয়ের শক্তি। পরবর্তীতে ভাষা আন্দোলনের সেই চেতনা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকেনি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বিশ্বের নানা প্রান্তে মাতৃভাষার মর্যাদা রক্ষায় পালিত হচ্ছে এই দিবসটি। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সংস্কৃতি ও ইতিহাসের ভিত্তি। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু ভাষার গুরুত্ব কি কমেছে? ভাষার জন্য জীবন দেওয়া সেই তরুণদের আত্মত্যাগ আজ শুধুই স্মৃতি নয়, এটি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। মাতৃভাষাকে ভালোবাসা মানেই নিজের অস্তিত্বকে ভালোবাসা। ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে ইতিহাসের সূচনা হয়েছিল, তা আজ বিশ্ববাসীর অনুপ্রেরণা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়।